আজকে আমরা এমন একটা সায়েন্স ব্যাকড ২১ দিনের প্রাকৃতিক উপায় নিয়ে কথা বলবো, যেটা আপনার শরীরকে ভেতর থেকে একদম পরিষ্কার করে দেবে। আর হ্যাঁ, এই আলোচনার শেষে একটা গোপন পানীয়রও কথা বলবো, যা এই পুরো ডিটক্স প্রক্রিয়াকে ৫ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, আপনার কি এমন হয় যে সারা দিন খুব ক্লান্ত লাগে, বা ধরুন ত্বকের নানা রকম সমস্যায় ভুগছেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনা কিন্তু আপনার জীবন বদলে দেওয়ার মতো একটা ব্যাপার হতে পারে। জানেন এর পেছনের আসল কারণটা কি? শরীরে জমে থাকা বিষাক্ত টক্সিন। এটাই কিন্তু ধীরে ধীরে আমাদের সব শক্তি কেড়ে নিচ্ছে আর স্বাস্থ্যের এমন ক্ষতি করছে যা হয়তো আর সারানোই যাবে না। কিন্তু একটা দারুণ খবর আছে, মাত্র ২১ দিনেই কিন্তু শরীরকে ভেতর থেকে একদম ঝকঝকে করে ফেলা সম্ভব। আজকে আমরা ঠিক এমনই একটা প্রাকৃতিক পদ্ধতি নিয়ে কথা বলবো, যা আপনার লিভার থেকে কিডনি পর্যন্ত সবকিছুকে বলতে পারেন হীরের মতো উজ্জ্বল করে তুলবে। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই যে ২১ দিনের ডিটক্স চ্যালেঞ্জের কথা বলছি, এটা কিন্তু কোনো মন গড়া টিপস নয়। এটা তৈরি করা হয়েছে ডক্টর জেনিন বাউরিং আর ডক্টর ম্যান্ডেলের মতো বিশ্বখ্যাত প্রাকৃতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের গবেষণার উপর ভিত্তি করে। তারা কিন্তু কোনো ঔষধ ছাড়াই শরীরের স্বাভাবিক যে নিরাময় ক্ষমতা, সেটা ফিরিয়ে আনতে সাহায্য করেন। তো আর দেরি কিসের? চলুন আমাদের এই ডিটক্স যাত্রার প্রথম ধাপে চলে যাই আর দেখে নিই কীভাবে একটা শক্তিশালী সকাল দিয়ে আমাদের দিনটা শুরু করতে হবে। আমাদের এই ডিটক্স জার্নির প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা কি জানেন? সকালটা শুরু করা ১ গ্লাস লেবু জল দিয়ে। নিয়মটা খুব সহজ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম জলে তাজা লেবু চিপে পান করতে হবে। এর পেছনের সায়েন্সটাও কিন্তু বেশ মজার। লেবুর মধ্যে যে ভিটামিন সি থাকে, সেটা আমাদের লিভারে গ্লুটাথায়ন নামে একটা খুব শক্তিশালী এনজাইম তৈরি করতে সাহায্য করে। আর এই গ্লুটাথায়নকেই বলা হয় লিভারের প্রধান ডিটক্সিফায়ার। এটা শরীর থেকে ময়লা পরিষ্কারের কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে শুরু করে দেয়। আচ্ছা, সকালের রুটিনের দ্বিতীয় শক্তিশালী উপাদানটা হলো কাঁচা রসুন। প্রতিদিন সকালে মাত্র ১ থেকে ২ কোয়া কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করতে হবে। এখন যদি কাঁচা খেতে খুব অসুবিধা হয়, কোনো চিন্তা নেই, হালকা গরম জলের সাথে এটা গিলে ফেললেও চলবে। রসুনের মধ্যে সেলেনিয়াম আর অ্যালিসিনের মতো দারুণ সব যৌগ আছে। এই যৌগগুলো কি করে জানেন? এগুলো লিভারের ডিটক্স এনজাইমগুলোকে জাগিয়ে তোলে, মানে সক্রিয় করে তোলে। আর এই এনজাইমগুলোই রক্ত থেকে বিষাক্ত টক্সিন ছেঁকে বের করে দিতে লিভারকে সাহায্য করে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে। বেশ, সকালের রুটিন তো আমরা জেনে গেলাম। এবার চলুন দেখি সারা দিন ধরে আমাদের লিভারকে সুস্থ রাখতে ঠিক কী ধরনের খাবার দাবার আমাদের তালিকায় রাখতে হবে। এই ২১ দিনের চ্যালেঞ্জের রান্নাঘরের একটা খুব সাধারণ মশলা কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবে, আর সেটা হলো হলুদ। কাজটা খুবই সোজা। ১ গ্লাস দুধ বা গরম জলে সামান্য একটু হলুদ মিশিয়ে নিয়মিত পান করার অভ্যাস করতে হবে। হলুদের মধ্যে যে কুরকুমিন থাকে, সেটা একটা অসাধারণ জিনিস। এটা লিভারের কোষগুলোর ইনফ্লেমেশন বা প্রদাহ কমায়। কোনো ক্ষতিগ্রস্ত কোষ থাকলে সেগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করে। এমনকি গবেষণায় দেখা গেছে যে এটা ফ্যাটি লিভারের বিরুদ্ধেও দারুণ কাজ করে। একটা মজার ব্যাপার বলি, আমাদের লিভার আর কিডনি কিন্তু তেতো স্বাদের খাবার খুব ভালোবাসে। তাই এই চ্যালেঞ্জ চলাকালীন আমাদের প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে, যেমন ধরুন পালং শাক, কেল আর ব্রকলি। এই যে সবুজ সবজি, এগুলোর মধ্যে থাকা ক্লোরোফিলকে বলা যেতে পারে প্রকৃতির নিজস্ব ডিটক্সিফায়ার। এর কাজটা হলো এটা সরাসরি রক্ত থেকে পরিবেশের ক্ষতিকর টক্সিন শুষে নিতে পারে। ভাবুন একবার, শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার কি দারুণ একটা প্রাকৃতিক উপায়। আচ্ছা, শুরুতে যে একটা গোপন পানীয়র কথা বলেছিলাম, মনে আছে তো? যেটা আপনার ডিটক্স প্রক্রিয়াকে একেবারে ৫ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আর এইটাই হলো আমাদের সেই গোপন অস্ত্র। যদি আরও দ্রুত আর শক্তিশালী ফল চান, তাহলে পালং শাক, ধনেপাতা আর করলা মিশিয়ে এই গ্রিন জুস বানিয়ে পান করতে পারেন। এটা আপনার পুরো সিস্টেমকে ভেতর থেকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। আমাদের এই ডিটক্স প্রক্রিয়ার শেষ দুটো শক্তিশালী সঙ্গী হল গ্রিন টি আর আখরোট। যা করতে হবে তা হলো প্রতিদিন ১ থেকে ২ কাপ গ্রিন টি পান করা আর বিকেলের নাস্তায় ১ মুঠো আখরোট রাখা। গ্রিন টিতে
ইজিসি নামে একটা খুব পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা লিভারে চর্বি জমতে দেয় না। অন্যদিকে আখরোটে যে স্বাস্থ্যকর ফ্যাট আছে সেটা লিভারের এনজাইমের মাত্রা ঠিক রাখে আর শরীরকে ডিটক্স করার জন্য যে শক্তি দরকার সেটাও যোগায়। তাহলে চলুন এবার পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক আর জেনে নিই এই ২১ দিনের চ্যালেঞ্জের আসল নিয়মকানুনগুলো কি কি। তাহলে খুব সংক্ষেপে বললে, একদিকে আমাদের প্রতিদিনের তালিকায় যোগ করতে হবে লেবুর জল, রসুন, হলুদ, সবুজ শাক, গ্রিন টি আর আখরোট। আর অন্যদিকে অতিরিক্ত চিনি, প্রসেসড মাংস আর ভাজাপোড়া খাবার একদম এড়িয়ে চলতে হবে। মনে রাখবেন, এগুলো কিন্তু লিভারের জন্য একদম বিষের মতো। আসলে মূল কথাটা হলো, এই যে নিরাপদ আর কার্যকর পদ্ধতিটা আমরা দেখলাম, এটা মেনে চললে কোনো ঔষধ ছাড়াই শরীরের স্বাভাবিক নিরাময় ক্ষমতা কিন্তু আবার ফিরে পাওয়া সম্ভব। এটা নিজেকে সুস্থ রাখার চাবিকাঠিটা নিজের হাতে তুলে নেওয়ার মতোই একটা ব্যাপার। তাহলে কি ভাবছেন, আজ থেকেই কি এই চ্যালেঞ্জটা শুরু করতে প্রস্তুত? যদি মনস্থির করেই ফেলেন, তাহলে আপনার প্রিয়জনদেরও সুস্থ রাখতে এই আলোচনাটা অবশ্যই শেয়ার করুন। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এই ২১ দিন পর শরীরটা ঠিক কেমন ফিল করবে? এর উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন।